ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে, খবর বিবিসির। আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশে সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ইরান এবং ইসরায়েল পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার দিকে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছে রাখি না। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার, জানিয়েছে রয়টার্স। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তিনি তেহরানকে রাজি করাতে দোহার সহযোগিতা চান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যেই এই কূটনৈতিক উদ্যোগ শুরু হয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। Dai, dai. Wow. Y male.